একদা এক কৃষকের বাড়িতে একটা ইঁদুর বাসা করে থাকতো। হঠাৎ তার মালিক দেখে ফেলার কারণে ইঁদুর আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই কৃষক বাজার থেকে একটি খাঁচা কিনে নিয়ে আসে ইঁদুরটিকে মারার জন্য। সেই বাড়িতে বসবাস করত একটা কবুতর, একটা মুরগি ও একটা ছাগল। ইঁদুর আতঙ্কিত হয়ে প্রথমে কবুতরের কাছে যেয়ে বলে, কবুতর ভাই, আমাকে তো মারার জন্য একটা ভাত কিনে নিয়েছে। কবুতর বলে, এটা তোমার সমস্যা, তুমি দূর করো। এরপরে মুরগির কাছে যায়, যে বলে, কবুতর আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়েছে। মুরগি বলে, এটা তোমার সমস্যা, এটা তুমি দেখো, আমি কিছু করতে পারবো না। এরপরে ইঁদুর চলে যায় ছাগলের কাছে। ছাগলের কাছে যেয়ে বলে, ছাগল ভাই, আমাকে তো মারার জন্য একটা ফাঁদ নিয়ে এসে। ছাগল বলে, এটা তোমার সমস্যা, তুমি দূর করো। এরপরে সেই ইঁদুর কান্নাকুতো অবস্থায় নিয়ে দূরে কোথাও চলে যায়। এরপরে সেই রাত্রিবেলা সেই ইঁদুরের খাঁচাটা রাত্রে পেতে থই, সেই খাঁচায় একটা সাপ ধরা পড়ে এবং সে কৃষকের স্ত্রী হাত দিলে সে সাপে কামড় মারে। কামড় মারার পরে সেই কৃষকের স্ত্রীর অবস্থা খারাপ হয়ে যায়। এখন সেই ওঝা ডাকে সেই স্ত্রীর থেকে বিষ বের করার জন্য। এখন সেই বৌদ্ধমশাই বলে, আপনার স্ত্রীকে বাঁচাতে হলে ওই কবুতরের স্যুপ খাওয়ানো লাগবে। এরপর সে কবুতরের স্যুপ খাওয়ানোর পরে সেই তার স্ত্রী সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে যাওয়ার পরে সে আনন্দ অবস্থায় সে মুরগিটাকে জবাই করে খাইয়ে ফেলে। এরপরে যখন ওর স্ত্রী পুরোপুরি সুস্থ হয়ে যায়, সে তার সেই ছাগলটাকে জবাই করে গ্রামের লোকজনের মানুষের খাইয়ে দেয়। হে মহান আল্লাহ, আপনি আমাদের মুসলমান ভাই বোনদের পাশে থাকার সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর ক্ষমতা দান করুন এবং আমরা যেন আমাদের বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের তৌফিক দান করুন। আমাদের মুসলমান ভাইদের বিপদ মানেই আমাদের বিপদ, আর আমার বিপদের সঙ্গী হিসেবে সবসময় মহান আল্লাহ আপনাকে পাবো ইনশাআল্লাহ। আপনি আমাদেরকে সহায়তা করবেন। হে আল্লাহ, আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী এবং সাহায্যকারী কেউ নেই। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে যেরকম অন্যায় অত্যাচার হচ্ছে, যেভাবে জুলুম হচ্ছে, যেভাবে একের পর এক ধ্বংস করে ফেলছে, আমরা এই হে আল্লাহ, আমাদের গাজাবাসী ভাইদের, ছোট ছোট বাচ্চাদের আপনি রক্ষা করুন আল্লাহ, জালিমদের হাত থেকে আল্লাহ। হে আল্লাহ, আপনি ছাড়া রক্ষা করার মালিক কেউ নেই। যে গল্পটা ইতিমধ্যে আমরা শুনলাম, আমরা মুসলমান ভাইরা যদি আরেকটি মুসলমান ভাইদের বিপদে যদি এগিয়ে না যাই, আমাদের কিন্তু ওই গল্পের মতো কবুতরের মতো স্যুপ বানিয়ে কিন্তু খেয়ে ফেলবে। আর যে ভাইটি যুদ্ধ করবে আল্লাহর পক্ষে থেকে, জালিমদের সাথে যুদ্ধ করবে আল্লাহু আকবার বলে, আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করে তাকে সরিয়ে রাখবে। এবং যে মুসলমানের বিপদ দেখে আরেক মুসলমান ভাই যখন না আসবে, তখন ওই কবুতরের মতো কিন্তু তাকে পিষ্ট করে স্যুপ বানিয়ে খেয়ে ফেলবে। সুতরাং সবাই সাবধান হয়ে যান এবং একে অপরকে সহযোগিতা করুন, পাশে থাকুন। একজন মুসলমান ভাইকে বিপদে ফেলে আপনারা চলে যেন না।